আসসালামু আলাইকুম। আমি দেখুন গ্যাসের উনুনের ওপর দুধ এবং জল দিয়ে বসিয়ে দিয়েছি। এখানে 500 দুধ নিয়েছি, তার হিসাবে আমি 1 কেজি জল দিয়েছি। এবারে আমি গ্যাসের মধ্যে দুধটাকে ফুটাতে দিব। যখন ভালোভাবে দুধটা ফুটে যাবে সেই পর্যায়ে আমাকে ভিনিগার মেশাতে হবে। আমি আগের দিন রসগোল্লা করেছিলাম, সেই ছানা ফাটানো জলটা ছিল, সেই জলটাই আমি দুধের মধ্যে ব্যবহার করছি। দেখুন আস্তে আস্তে আমার দুধটা ফেটে যাবে এবং দুধটা কেটে গিয়ে ছানা তৈরি হয়ে যাবে। দেখুন আমার ছানা তৈরি হয়ে গেছে। এবারে আমি ছানাটাকে একটি চাটনির উপরে সুতির কাপড় দিয়েছি এবং তার মাঝে এই হাঁড়িটি আমি উল্টে নিলাম এবং ছানাটি রেখে ঢেলে নিলাম। এর মধ্যে আমি জল দিয়ে ধুয়ে নেব। জলটা যেহেতু একটু টক ছিল, এই ধোয়ার পরে ছানাটি টেস্টটা ঠিক থাকবে, টক ভাবটা কেটে যাবে। এইভাবেই কিন্তু ছানাটা করলে আপনার আমি ইচ্ছায় এই ছানাতে রসগোল্লাও তৈরি করা যাবে, অনেক কিছুই করা যাবে এরকমভাবেই ছানা করে। আমি আজকে ছানা জিলাপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ইনশাআল্লাহ এরপরে আমি অবশ্যই আপনাদেরকে রসগোল্লা করে দেখাবো। কি স্পঞ্জি রসগোল্লা হয়, সেই রসগোল্লা তৈরি করে আপনাদের সামনে পরের দিন দেখাবো। এবারে আমি গ্যাসের মধ্যে একটি কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে 1 বাটি আমি এখানে চিনি দিয়ে দেব। এই বাটিরই ডবল জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেল। এবার গ্যাসটা জ্বালিয়ে নেব, বলক ওঠা পর্যন্ত থাকবে। ভালোভাবে আমাকে ফুটিয়ে নিতে হবে, কিন্তু 1 তার বা 2 তার ও সেরকম কোনো ব্যাপার নেই। জাস্ট চিনিটা জলের মধ্যে গুলে গিয়ে একটা শিরা হলেই চলবে। কড়াই আমি তেল দিয়ে দিয়েছি। ছানাগুলোকে আমি একটু ময়দা দিয়ে অল্প ঘি দিয়ে মেখে নিয়েছিলাম। এবারে আমি জিলাপির শেপ দিয়ে দিচ্ছি। আমি এক হাতে আপনার মোবাইল নিয়ে ক্যামেরাটি করছি বলে আমার অতটা ভালো হচ্ছে না, আর আমার মোবাইলটা অত ভালো না, আপনার কোয়ালিটিটা। ইনশাআল্লাহ পরে আমি একটি ভালো মোবাইল নিব, তখন আপনাদের সঙ্গে ভালো ভালো আমি ভিডিও শেয়ার করতে পারবো। আপাতত এই মোবাইলেই এখন আমি কাজ চালাই। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আমি অনেক কাজের ফাঁকেও টাইম বের করে এই ভিডিওগুলো করি, যাতে আপনাদেরকে আমি কিছু করে দেখাতে পারি, চেষ্টা করি আপনার। এবারে আমার কড়াইয়ে দেখুন চিনি শিরাটাও তৈরি হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিলাম, আর একদিকে কড়াইয়ের তেলও আমার গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি এই জিলিপিগুলো, ছানার জিলাপিগুলো আমি ছেড়ে দিব এবং লাল লাল করে ভেজে নেব। দেখুন আমি ছেড়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। সমস্যা হয়ে যাচ্ছে, আমাদের বাড়ি থেকেও অত মিষ্টি আপনার পছন্দ করে না, সব ডায়াবেটিসের রুগী। আমারও আপনার বর্ডারের মুখেই আছে ডায়াবেটিস। আমিও সেরকমভাবে মিষ্টি খেতে পাই না, তার জন্য অল্প করেই করলাম আপনাদের দেখাবার জন্য।
আমার ছেলে সব খাবারই পছন্দ করে, আমার মেয়েও তাই। ওদের জন্য আমাকে মাঝে মধ্যে করতে হয়। তো ওদের জন্য খাবারগুলো যে খাবারগুলো করব আপনাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। দেখুন আমার প্রায় ভাজা হয়ে এসেছে, এই কটা ভাজলেই আমার হয়ে যাবে। নষ্ট করিস না। একটা লাল হয়ে গেছে, আমি ওটা ছাঁকনি দিয়ে তুলে নেব। উল্টে পাল্টে লাল লাল করে আমাকে ভেজে নিতে হবে। ভাজাটা ভালো হলে আপনার খেতেও ভালো লাগবে। গরম গরম সেরার মধ্যেই কিন্তু এগুলোকে গরম অবস্থাতেই ঢেলে দিতে হবে এবং 1 থেকে 2 ঘন্টা মতো ঢেকে রেখে দিতে হবে। আমি এখন ধরুন দুপুরবেলায় করছি, সব বৈকালে খাবো। একটু আমার সাইজটা ছোট ছোটই হয়েছে, আপনার একটু ফুলে বড় বড় হবে, তা আরও বড় করা যেত। আমার যেহেতু খামিরটি কম ছিল বলে আমি একটু ছোট ছোটই করে নিলাম। এরপরের দিন আমি ভাবছিলাম যে আপনাদেরকে সোয়াবিনের পাকোড়া করে দেখিয়েছি এর আগের দিন, এবারে আমি সোয়াবিনের চপ করে দেখাবো। আমার শ্বশুরমশাইয়ের সোয়াবিনের পাকোড়াটা খুব পছন্দ হয়েছে, আর আমার শাশুড়ি মা বলছে যে আমাকে কড়া কড়া ক্রিসপি খেতে ভালো লাগে না, একটু নরম নরম করে দেবে। তার জন্য আমি ভাবছি যে আমার শাশুড়িমায়ের জন্য একটু নরম নরম করে সোয়াবিনের চপ করে দেব। তো আমি চপ করলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কালকে আবারও আপনারা এই বেঙ্গলি রান্নাঘর অ্যাপটি খুলবেন, চ্যানেলটি খুলবেন, তবেই দেখতে পাবেন। আমার সবগুলি ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর কালার হয়েছে, একবারে ব্রাউন ব্রাউন, একবারে লাল লাল করে ভেজে নিয়েছি আপনার। এগুলো এবারে আমি কড়াইয়ের মধ্যে আপনার দিয়ে দিব, দিয়ে আমি ঢাকনা চেপে রেখে দেব আপনার প্রায় 2 ঘন্টা মতো। अच्छा इसके लिए आए लाभ